তিনজনের আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠায় বলল, ফেরেশতা তুমি যাও তিনজনকে পরীক্ষা করে দেখে আসো কি করে। তিনজনের কাছে একজন ফেরেশতা আসলো। প্রথম জনের কাছে কুষ্ঠ রোগীর কাছে গেছে। ও আল্লাহর বান্দা কি চাও তুমি বলো তো। আল্লাহর বান্দা ডাক দে বলল, কে গো তুমি? আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, শরীর থেকে দুর্গন্ধ আসে, ফ্যাট ফ্যাটা দেখতে দেখা যায়, সমাজ আমাকে মানে না, পরিবার আমাকে মানে না, সব থেকে আমি জুদা, দিনহীন বড় কষ্টের মধ্যে জীবন চলে। ফেরেশতা ডাক দিয়ে বলল, কি চাও তুমি? আমার কুষ্ঠ রোগ যদি ভালো হয়ে যায় তাতে আমি সন্তুষ্ট আছি। ফেরেশতা তার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কুষ্ঠ রোগ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান মনোযোগ দিয়ে। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা লিখছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, বনী ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল। একটা ছিল কুষ্ঠরোগী, আর একটা টাক, আর একটা অন্ধ। তো তিনজনে খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ আমরা যদি এটা দিতে তাহলে আমরা এটা করতাম। কিছু গরিব মানুষ আছে দেখবেন, এরা চিন্তা করে, আল্লাহ আমরা যদি কোটি কোটি টাকার মালিক বানাইতা তাহলে আমি সারা দেশের মানুষের দান করতাম। কিন্তু আল্লাহ ওরা কোটি টাকা দেয় না কেন? কোটি টাকা হইলে ফেরাউনের মতো হয়ে যাবে। কি কথা কন না কেন? ও কোটি টাকা হওয়ার সাথে দেখবেন ফেরাউনের মতো হয়ে গেছে, আকাশ দিয়ে উঠতেছে। এই জন্য সবাই আল্লাহ দেয় না। বনী ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি, একজন অন্ধ, আর একজন টাক, আর একজন কুষ্ঠরোগী। তিনজনের আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠায় বলল, ফেরেশতা তুমি যাও তিনজনকে পরীক্ষা করে দেখে আসো কি করে। তিনজনের কাছে একজন ফেরেশতা আসলো। প্রথম জনের কাছে কুষ্ঠরোগীর কাছে গেছে। ও আল্লাহর বান্দা কি চাও তুমি বলো তো। আল্লাহর বান্দা ডাক দে বলল, কে গো তুমি? আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, শরীর থেকে দুর্গন্ধ আসে, ফ্যাট ফ্যাটা দেখতে দেখা যায়, সমাজ আমাকে মানে না, পরিবার আমাকে মানে না, সব থেকে আমি জুদা, দিনহীন বড় কষ্টের মধ্যে জীবন চলে। ফেরেশতা ডাক দিয়ে বলল, কি চাও তুমি? আমার কুষ্ঠ রোগ যদি ভালো হয়ে যায় তাতে আমি সন্তুষ্ট আছি। ফেরেশতা তার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কুষ্ঠ রোগ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যে বলছিলাম টাক মাথায় কুষ্ঠ রোগীর শরীরে হাত দেওয়ার সাথে সাথে সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। এখন এই মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আর কি তুমি চাও? তখন ওই আল্লাহর বান্দা বলে, আমি তো দরিদ্র মানুষ, যদি কিছু পাইতাম তাহলে তো ভালোই হইতো। তখন ওই আল্লাহর মানবরূপী ফেরেশতা তার জন্য একটা উট নিয়ে এনে আল্লাহর বান্দার হাতে উটখানা দিয়ে বললেন, যাও, আল্লাহ তোমার এই উটের মধ্যে বরকত দিবে। ওই উট দিয়ে চলে আসার পরে উটের বাচ্চা থেকে বাচ্চা হলো, আরো বাচ্চা থেকে বাচ্চা হলো, শেষ পর্যন্ত বিরাট বড় উটের খামার হইয়া আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আচ্ছা বলেন, সম্পদ দেওয়ার মালিককে? ওই ফেরেশতা কি? কথা কন না কেন? ওই মানবরূপী ফেরেশতা কি? উসিলা লাগবে কিনা? উসিলা আছে কিনা? যারা উসিলা মানে না ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? আমরা না হেরা? যারা মানে না ওরা হলো বেদাতি, আর আমরা যারা মানি আমরা হলাম সুন্নি। কিরে পাগলা, ঠিক কইছি? ও বুঝে পাগলা, তিতামিটা বুঝে না। না, ও তিতামিটা বুঝে, ও যদি বুঝতে পারে। কিন্তু আমার দেশে পাগল ছাগল দেখেন না, এক ছাগলে কদিন আগে কইছে কি, বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার স্মৃতি বেশি, সেখানে যাওয়া ভালো। কি বুঝলেন আপনি? ওর মতো জানোয়ার বাংলাদেশে আরো বহু আছে। কি কথা কন না কেন?
এগুলো ইসলামের দুশ্মন, মোসাদের দালাল, ইহুদিদের দালাল। ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আসছে। খালি খবিস, মারাত্মক খবিস। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতা চলে গেল আবার ওই টাকওয়ালার কাছে যার মাথায় চুল নাই। যায় বলতেছে, আল্লাহর বান্দা কি হয়েছে তোমার? ওই টাকওয়ালা বান্দা বলতেছে, দেখো আমার মাথায় বুড়োতে কোথাও কোনো চুল নাই, কিচ্ছু নাই, একবারে আমাকে মানুষ ঘৃণা করে, খুব খারাপ দেখা যায়, আমার বিচ্ছিরি দেখা যায়। আমার মাথায় যদি চুল হইতো তাহলে আমি খুশি হইতাম, শুকর আদায় করতাম। আল্লাহর মানবরূপী ফেরেশতা ওই টাকার মাথার উপরে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তার মাথার মধ্যে চুল দিয়ে দিলেন। বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমার বানান না কিসছে না। আল্লাহ নবী নিজে বলতেছে, চুল হয়ে যাওয়ার পরে মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দারে কি চাও তুমি? বলে, আমি গরিব মানুষ, কিছু যদি সম্পদ আমার হইতো আরো কৃতজ্ঞ হইতাম। বলে, ঠিক আছে গো। আল্লাহর বান্দার একটা গরু এনে মানবরূপী ফেরেশতা তার একটা গরু দিয়ে বলল, নাও, গরুটা লালন পালন করো, আল্লাহ বরকত দিবে। গরুর খামার হলো বিরাট, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি লাইন শাকারতুম লাযিদান্নাকুম এর তাফসীর করতেছি, এর উপরে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাইতেছি। এবার এই মানবরূপী ফেরেশতা চলে গেছে অন্ধের কাছে। অন্ধরে, কি চাও তুমি? অন্ধ ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, চোখ আমার অন্ধ, চোখে দেখি না, দুনিয়া যদি দেখতাম গো শুকর আদায় করতাম, কৃতজ্ঞ হতাম। অন্ধর কাছে যা বলবেন, অন্ধরে দুনিয়া কেমন? অন্ধ বলবে, যা দেখি না তা বুঝবো কি করে? দুনিয়া আমার কাছে কিছুই মনে হয় না, এটা দুনিয়াটা আমার কাছে বুঝা মনে হয়। এ চোখ আল্লাহর নিয়ামত, এ জ্ঞান আল্লাহর নিয়ামত, এ জবান আল্লাহর নিয়ামত, এ কণ্ঠ আল্লাহর নিয়ামত, এ হাত পা আল্লাহর নিয়ামত, এ শরীর আল্লাহর নিয়ামত, সূর্য গ্রহ তারা নক্ষত্র, জিন ইনসান, পিতা মাতা সন্তান সন্ততি সব আল্লাহর নিয়ামত। আল্লাহর ওলিদের দরবারে যাওয়াটাও আল্লাহর নিয়ামত, ওলিদের দলে থাকাও আল্লাহর নিয়ামত, ওলিদের পক্ষে থাকাও আল্লাহর নিয়ামত। আর ওলিদের দুর্নাম করে এটা খেয়ানত, এটা বেঈমানি, নাফরমানি। কথা বলেন ঠিক না ঠিক? নিয়ে আসেন, সিরিয়াল করে সাজায় রাখেন, আনেন, ওটা দেখলে শরীরটা হিট আসে। আসুস কে? হ্যাঁ, ওটা যাইছে কি লাগে যে হয়ে রয়েছে, তো আমরা বুঝছি। ও ডোন্ট আর ঘুমাইস না। যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসেন, বহুত কষ্ট হয়েছে আপনার কাছে। যারা ঘরে আছেন তারা চলে আসেন, দেরি করেন না, এটা সারা বাইর যাওয়া যাবে না। একসাথে যেরকম না মারা হওয়া, হ্যাঁ এটা লাগবে। একটা বাড়ি বুড়ি দেন, একটা শব্দ হোক যাতে, জোরে লাঠি দিয়ে একটা ফিডি দিবে। আন্ধা দেখে বলে, ফেরেশতা দেখে বলে, অন্ধ কি চাও? বলে, চোখ ভালো হইলে তো কৃতজ্ঞ হতাম। সাথে সাথে মানবরূপী ফেরেশতা এই অন্ধের চোখের মধ্যে হাত বোলাই দিল। আমার মালিক, আমার রব তার চোখ ভালো করে একবারে অন্ধত্ব থেকে চক্ষুওয়ালা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঘুমাইছে?
তাকান, পৃথিবীর কোন ডাক্তারের ওষুধ আছে অন্ধরে চোখ ভালো করে দিতে পারে? আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত? পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানী এক জায়গা হলো কি সম্ভব? কিন্তু আল্লাহ পাক সাথে সাথে চোখ ভালো করে দিলেন। চোখ ভালো হয়ে যাওয়ার পরে মানবরূপী ফেরেশতা ডেকে বল, আরে অন্ধ কি চাও তুমি? অন্ধ ডাক দিয়ে বলতেছে, আমি তো গরিব মানুষ, কিছু যদি সম্পদ হতো আমি কৃতজ্ঞ থাকতাম। আল্লাহর ফেরেশতা মানবরূপী একটা ছাগল এনে অন্ধের হাতে দিয়ে বললেন, নাও তুমি এটার লালন পালন করো, আশা করি আল্লাহ বরকত দিবি। এই অন্ধ ছাগলখানা নিয়ে চলে গেল, বিরাট বড় খামার হলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, এইভাবে চলে গেল বহুদিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, তুমি মানব রূপী হইয়া যে তিনজনকে তুমি কুষ্ঠ রোগীরে ভালো হলো, টাকু মাথা ভালো হলো, অন্ধ ভালো হলো, তিনজনকে একটু পরীক্ষা করে আসো। এই আমার দিকে তাকাইছেন আপনারা? আর যদি ঘুম আসে তো ধাক্কা দেন জোরে, এইভাবে দিয়ে বাড়ি দিবেন, থাক যা। জোরে খামসি মারবে, প্রায় 1:45 বাজতেছে, ঘুম আসারই কথা। এখন কি কেউ জায়গা থাকে? ওরে সর্বনাশ, আল্লাহু আকবার। বাচ্চারা পর্যন্ত জায়গা রয়েছে, বড়রা মানুষ খুব শক্ত, বিরাট শক্ত শক্ত আছে। তবে কুমিল্লার একটা দিক ভালো লাগে আমার কাছে, ডোন্ট মাইন্ড, ফার্ম মারতেছি না। আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে, কথা সত্য। ফার্ম দিলে ঘরের ভিতরে যে ফার্ম মারতে, বাড়ি হলিরে ফার্ম দিবে, বিরাট বড় ফার্মে খুশি হয়ে যাবে। আর যদি খালি কইছেন না তোমার রান্না বেশি সুবিধা না, তা শেষ। মারার মানে কি? ওরে কপাল। আমি শুধু একদিন কইছিলাম না, ধুর তুমি কি রান্না বান্না করো, মাহফিলের বেডিরা সুন্দর করে আমরা রান্না করে খাওয়া। কখনো একটু মুখ দেখা করলে মাহফিলে যা খাওয়া। আমি তুমি ভুলো নাই কেন? মরার একদিন পর্যন্ত ভুলতাম না। আমাকে হইছে কাম, এর কানে ধরে তবে করছি, জীবন আর এটা করতাম না। আমি ভালো না হলে একটু ফার্ম মেরে দিয়েছি না, হুমায়রার মা বাবা খুব খাইছি, এরকম বেডিরা রাঁধতে আগের মতো রাঁধবে না। কি করবো, তো ফার্ম ফুম দিয়ে আসা লাগে, কিন্তু আগের মতো রাঁধবে না, আগের মতো নাই। পরীক্ষা, আমাদের জীবনটা পরীক্ষা। আমাদের জীবন কি পরীক্ষা? যারা বলেন আমাদের জীবন কি পরীক্ষা? টাকা হলে পরীক্ষা, চেহারা সুন্দর হলে পরীক্ষা, কালো হলে পরীক্ষা, লেঙ্গা হলে পরীক্ষা, বোবা হলে পরীক্ষা, অন্ধ হলেও পরীক্ষা, পুরুষ হলেও পরীক্ষা, নারী হলেও পরীক্ষা, বাচ্চা হলেও পরীক্ষা, না হলেও পরীক্ষা, বিয়ে হলেও পরীক্ষা, না হলেও পরীক্ষা, জিন্দিগিতেই পরীক্ষা।
লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো। আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, পরীক্ষা করার জন্য। হে বান্দা, তোমাকে একটা বডি স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমাকে খুশি করছো, রাজি করছো, হারাম খাও নাই, হালাল খাইছো, কোটি কোটি টাকা থাকছে, ধরো নাই, সুন্দরী নারী তোমাকে কুপ্রস্তাব দিয়েছে, তুমি তার আকর্ষণে পড়ো নাই, তুমি রমজান আসছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, অভাব আছে, রোজা ছাড়ো নাই, কোটি কোটি টাকার মালিক হইছো, দান সৎকার ভুলো নাই, গরিব মানুষকে তারায় দেও নাই। হে বান্দা, যাও, আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিলাম। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। জোরে বলেন কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষা দিতে হবে, প্রত্যেক ক্ষণে ক্ষণে পরীক্ষা। তিনজনের কাছে আবার ফেরেশতা আসছে, মানব রূপী অন্য সুরত দিয়া। চলে গেলেন সেই ফেরেশতা। প্রথম ব্যক্তিটা যিনি কুষ্ঠরোগে আক্রান্ত, তার কাছে যা বললেন, হে আল্লাহর বান্দা, আমি একজন দিনহীন মুসাফির, আমি বড় অভাবী, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমি দেশে যাব, আমার কোনো সহায় সম্বল নাই। তোমার তো বিরাট বড় উটের খামার আছে, হাজার হাজার উট, তুমি কোটি কোটি টাকার মালিক, অথচ একদিন তুমি দরিদ্র ছিলা, আজকে আল্লাহ তোমার ধনী বানাই দিছে। একটা উট তুমি আমার দিয়ে দাও, আমি গরিব মানুষ, এই উটটা লইয়া আমি দেশে ফিরে যাব। আরে বান্দা ডাক দেখে কও কি তুমি, আমি তো আগে থেকেই ধনী, আগে থেকে ভুলে গেছে, ভুলে গেছে, মনে নাই, ভুলে গেছো, বাড়িতে খাবার ছিল না, এখন তো মোটা তাজা হয়েছে, ওই জন্য আর কিছু ভালো লাগে না, নাকি শিরিক বিদআত পাইছ? শুনিয়া যান, অকৃতজ্ঞ। কোরআন বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি নাফরমানি করো, কঠিন শাস্তি তোমার আমি আল্লাহ পাক দিব, শক্ত শাস্তি তোমাকে দিব। এবার ওই ফেরেশতা যখন মানবরূপী বলল, আমার একটা উট দাও, আমি দরিদ্র, আমি অভাবী, তুমি তো অভাবী ছিলা, আল্লাহ তোমার আজ উটের মালিক বানাইলো, কোটি কোটি টাকার মালিক বানাইলো, এবার একটা উট তুমি আমার দিয়ে দাও সাদকা, আমি দেশে যাতে ফিরে যেতে পারি। তখন ওই ব্যক্তি ডাক ডাকা, বলো কি, আমি তো আগে থেকেই ধনী ছিলাম, কে বললো আমি গরিব ছিলাম? তুমি মিথ্যাবাদী, চলে যাও, কিচ্ছু তুমি পাবা না। এই জন্য খোদা বলতেছে, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে দাদা গুনাল কে? পুলিশটা কিন্তু ধরে দেব আজকে, যদি ঘুমান পরে গেলে যদি মরে যান তো মামলা আমাদের নাম হয়ে যাবে না। এই শেষ রাতে ওয়াজ করা অনেক কষ্ট, এই সব মুসল্লির জায়গায় যুগে রাইখে তারপর ওয়াজ শোনাইতে হয়, কথা ঠিক কিনা? এটা অনেক কষ্ট। যাক, এই শেষ, এই আর বেশি লম্বা না, কথাটা করেই শেষ করে দিচ্ছি, মনোযোগ দেন। এবারে মানবরূপী ফেরেশতা, মানবরূপী ফেরেশতা এবার ডাক দিয়ে বলতেছে,
আগের সেই সুরত নিয়ে আসছে, যে সুরতে তারা ওই কুষ্ঠরোগ ভালো করছিল, আর তারা একটা উট দিছিল। ওই সুরত আনার পরে ওই সুরত আনিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার চিনসনি দেখো। আরো জোরে, তুমি আমার চিনছ? তুমি কুষ্ঠরোগী ছিলে, আবার দেখো আমি সেই ব্যক্তি যে তোমার গায়ে হাত বোলানোর পরে তোমার কুষ্ঠরোগ ভালো হয়েছিল। তুমি অভাবী ছিল, আমি একটা উট কিনে এনে দিয়েছিলাম তোমাকে, দোয়া করেছিলাম, আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আর আজকে নাফরমানি করলা, বেঈমানি করলা। কুষ্ঠরোগীর গায়ে আবার হাত বুলাই দিলেন ফেরেশতা, যাও তুমি আবার আগের মতো হয়ে যাবে। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলেন, আবার কুষ্ঠরোগ হয়ে গেল। ধীরে ধীরে লোকটা একেবারে আবার সে আগের মতো মিসকিন হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন, যদি তুমি নাফরমানি করো, আমি ইন্না আযাবি লাশাদীদ, তোমার শক্ত শাস্তি আমি দেব। তাহলে কৃতজ্ঞ হব কার? চিনি সারা দিলে ভালো হতো। গরম যাক, যা পাইছি সত্যি বেডিরা জায়গায় রয়েছে, এই তো বেশি। হ্যাঁ, রাত 2টা পর্যন্ত স্টার জলসা তো আগের মতো নাই। আছে এসে পাখি পক্ষী না কি যেন ছিল, ওইগুলো আছে নাকি? মরে গেছে? আল্লাহ বাঁচাইছে রে। আমরা দেশের বেডিরা যে কি তালে পড়ছিল, পাখি জামা পক্ষী জামা, এটার লাগে আত্মহত্যা, সেই হত্যা, স্বামী তালাক, এই তালাক, কি যে যারা দুনিয়া বাংলাদেশে চলছিল, বাপরে বাপ, খুব পেরেশানির মধ্যে ছিল। ফিডি ফিডি গুতাগুতি, মামলা হামলা সামলা, কত কিছু। শয়তান গেছে। খুব মনোযোগ দিন। আবার ওই পালনপুরি ফেরেশতা চলে গেছে ওই টাকলার কাছে, সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আমি তো দিনহীন মুসাফির, 3 দিন ক্ষুধার্ত, বড় অভাবের মধ্যে পড়ে গেছি। আমি দেশে ফিরে যাব, আমার কোনো অর্থ করি নাই। তুমি তো গরিব দরিদ্র ছিলা, এখন কোটি কোটি টাকার মালিক আল্লাহ তোমারে বানাইছে। একটা গরু তুমি আমারে দিয়ে দাও, ওই গরুটা বিক্রি করে আমি আমার দেশে ফিরে যাব, আমারে দয়া করো। আচ্ছা, কথা কইস না, আল্লাহ যদি দেয় তো গরিব মানুষের দিস, আর না দিলি পারে ঠাডা পর্ব দিস। ঘটনাটা চমৎকার, লাইন শাকারতুম, তাফসীরের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝার মতো একটা ঘটনা। আর ঘটনাটা ছিল বাস্তব, কারণ রাসূল নিজে বলছেন এই ঘটনার ভিতরে কোনো মিথ্যাতা নাই, সব সত্য, পার্ট টু পার্ট সত্য। কথা বলেন ঠিক না ঠিক? একবারে বাস্তব ঘটনা। ওই টাকলুর কাছে এসে টাক মাথা, আমার কিছু দাও। এই টাকু কই কি? টাকু কা কি বলো তুমি? আমি আগে থেকে ধনী। কে বলছো আমি দরিদ্র? না না, তুমি মিথ্যা বলছো, কিচ্ছু ভাবো না, চলে যাও। কৃতজ্ঞ না নাফরমান? নাফরমান। জোরে বলে নাফরমান। নাফরমানের শাস্তি কি? ইন্না আযাবি লাশাদীদ, শক্ত শাস্তি হবে নাফরমানের। ওই মানবরূপী ফেরেশতা আগের শুরুতে এসে বলতেছে, টাকু টাকলু রে, চিনছনি তুমি আমারে? একদিন তুমি টাক মাথা ছিলা, মানুষ তোমার পছন্দ করতো না, ফারুকি ভাই। যদি সেনাপতি ভয় পায়, সৈন্যরাও ভয় পাওয়া যাবে। স্টেজ যদি ঘুমায়, মুসল্লি ঘুমাইয়া যাবে। খুব মনোযোগ রাখতো, 2টা ঘুম তো আসবেই, শেষ
ফেরেশতা আগের শুরুতে এসে বলল, ঠাকুরে আমার দিকে তাকাও, সিনসনি তুমি তো টাকু ছিলা, মাথায় চুল ছিল না, টাকের জন্য তুমি কষ্টে ছিলে, আমি মাথায় হাতায় দিয়েছিলাম, চুল হয়েছিল, আল্লাহ তোমার চুল দিয়েছিল। হত দরিদ্র ছিলাম, আমি একটা গরু এনে তোমাকে দিয়ে দোয়া করেছিলাম, আমার মালিক আমার মাওলা তোমার ধনী বানাইছে। আজকে তুমি অস্বীকার করলারে টাকু, যা তুই আগের মতো হয়ে যাবি। এই কথা বলিয়া মানবরূপী ফেরেশতা তার মাথায় হাত বোলানোর সঙ্গে আবার সে টাকু হয়ে গেল, ধীরে ধীরে আবার সে একেবারে গরিব হয়ে গেল। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর কোন জায়গা থেকে আপনি দেখতেছেন তা কমেন্ট বক্সে লিখে যান। ধন্যবাদ। মানবরূপী ফেরেশতা চলে গেছে ওই অন্ধর কাছে, অন্ধর কাছে চলে গেছে। আবার যাইয়া সালাম দিয়ে বলো, আল্লাহর বান্দা, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতীক, আমার কোনো সম্বলাদি নাই, আমি দেশে ফিরে যাব, আমার কিছুই নাই, তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দাও, আমি বিক্রি করে দেশে যাব। তুমি দরিদ্র ছিলা, আমার মালিক আমার আল্লাহ তোমার ধনী বানাইছে। অন্ধ ডাক দেখা, হগো আল্লাহর বান্দা, কে গো তুমি? সত্যি আমি দরিদ্র ছিলাম, খুবই অভাবী পীড়িত, অন্ধ ছিলাম, আমার রব আমার চোখ ফিরাই দিছে, আমার আল্লাহ ধনী বানাই দিছে, যাও তোমার যে কয়টা ছাগল লাগে নিয়ে বিক্রি করিয়া তুমি দেশে চলে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতা আগের সেই সুরতা নিয়ে বলতেছে, তুমি আমার চিনছনি, তুমি অন্ধ ছিলে, আমি তোমার চোখে হাত বুলাইলাম, আমার মালিক আমার আল্লাহ তোমার চোখ ফেরাই দিল। দরিদ্র ছিলা, ছাগল একটা এনে তোমার দিয়ে দোয়া করেছিলাম, আমার মালিক আমার আল্লাহ তোমার ধনী বানাইছে। অন্ধরে তুমি কৃতজ্ঞ, বাকি দুইটা পাইছি নাফরমান, 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 অকৃতজ্ঞ। রে আল্লাহর বান্দা, যা, আজকে তুমি পরীক্ষায় পাশ করলা, তুমি তোমার জায়গায় থাকো, ছাগলের আমার আর কোনো দরকার নাই। আমার আল্লাহ আমারে পাঠাইছিল তিনজনের পরীক্ষা করার জন্য, দুইজনে ফেল মারছো, তুমি একাই পাশ করছো, তুমি তোমার জায়গায় থাকবা, আল্লাহ তোমার চোখ আর নেবে না, তোমার সম্পদওয়ালা থাকবে। বাকি কুষ্ঠরোগী আবার জায়গা মতো ফিরে চলে গেছে, বাকি টাকু মাথা আবার জায়গায় ফিরে চলে গেছে। এজন্য যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আমার মালিক তাদের নিয়ামত বাড়াইয়া দেয়। কি কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান।